আমার ভাই বললো যে উনি নাকি রাজমিস্ত্রির কাজ করে আর কারেন্টের কাজও নাকি টুকটাক করে, যতটুকু শুনলাম আর কি। আর ওনার ভাই লালমনিরহাটে নিখোঁজের প্রায় 12 ঘন্টা পর ভুট্টাক্ষেত থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকার চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন। লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নের জয়হরি এলাকার একটি ভুট্টাক্ষেত থেকে হেলাল হোসেন নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। বুধবার সকালে স্থানীয়রা ক্ষেতের ভিতরে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহত হেলাল হোসেন পঞ্চগ্রামের মণ্ডলপাড়ার শহীদ হোসেনের ছেলে। পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজির পর বুধবার সকালে তার মরদেহর সন্ধান পাওয়া যায় ফেসবুকের মাধ্যমে। স্বজনদের দাবি, তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন, তবে স্থানীয় কয়েকজন জানান তিনি মাঝে মাঝে বিদ্যুৎ সংক্রান্ত কাজও করতেন। যে স্থান থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে তার আশেপাশে বিদ্যুতের কয়েকটি খুঁটির তার চুরির ঘটনা ঘটেছে বলে এলাকাবাসীর মধ্যে আলোচনা রয়েছে। ফলে ঘটনাটি নিয়ে এলাকায় তৈরি হয়েছে নানা জল্পনা কল্পনা। তার সঙ্গে ছিল এবং ওকে ফোন করিয়ে ওর বউ বলছে, বলো ফোন করে নিয়ে আসছে, জোর করিয়ে ফোন করে নিয়ে আসছে, মোবাইল করে নিয়ে আসছে। আমি শুনতেছি ও এখানে বলে আসিয়া ওই যে তারের জন্য আসছে, তার চুরি করার জন্য আসছে। তার চুরি করে নিয়ে যাওয়া, তারও তো নাই, এমন তারটাও তো নিয়ে গেছে। ও রাজার কাজ করতো, আমার সাথেও করতো, কিছুদিন আমার মামার সাথে করতো, এই যে আরও পাশের 2-1 মিস্ত্রি আছে তাদের সাথে করে। এখানে কেন, আমি তো এটাই চিন্তা করি, ভালো লাগছে না এখানে কী কারণে আসছে। তবে ওর মার কাছে শুনলাম, এখনই আমি ওর মা আসি চিল্লি বানাচ্ছে আমার খুলি বাড়ি, শুনলাম কারণ আছে কয়লে ও কালকে মাগরিবের সময় ভাত খাওয়ার বসছে, ইফতারির পর ভাত খাওয়ার বসছে, ওই জন্য বারবার ফোন করতেছে চলিয়ে। এই তো পরে ভাত খাওয়া বাদ দিয়ে চলিয়েছে, এই পর্যন্ত শুনলাম। শুনিয়ে পরে দৌড়ে আসলাম, দেখি হয় কালকের থেকে ওর নাই, বাড়িতে সবাই খুঁজতেছে, ও নাই কালকে। দেখছে, আমাদের এলাকার লোক দেখছে, সেটা শুনলাম। শোনার পরে দেখি যে না একটু যাই, যা দেখি আসি দেখি যে না চিনি, হ্যাঁ ওর নাম হেলাল, ওর বাপের নাম শহীদ। ওরা 2 ভাই, ওর শুধু ভাই আছে, ও লালমনিরহাটে থাকে, চাকরি করে ক্যান পাবলিক স্কুলে। আলু বের হয়ে আছে, ওখানে দেখতে আসার পরে দেখে যে লাশটা মনে হয় নিয়ে গেছে, আলু বাড়ির কান্দি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এখন কয় যে এদিকে কি এমন শেষে নিয়ে গেছে যে আলু বাড়ি নষ্ট হয়ে গেছে। দেখতে দেখতে গিয়ে দেখে পা পরে ভিতরে গিয়ে দেখে মানুষ পড়ে আছে। তখন তো চিল্লে আমরা 1 কথা 2 কথা এসে দেখলাম।